আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তবে শীতের সকালে চারদিকে কুয়াশা থাকবে, এটাই স্বাভাবিক। দেখেন, চারদিকে কিন্তু কুয়াশা অনেক, আর এই কুয়াশার ভিতরে জানাতে একদম সকাল সকাল উঠছে। এই যে সূর্য ওঠে না এখন পর্যন্ত। সূর্য যে জায়গায় দিয়ে উঠবে ওই জায়গায় কিরকম দেখা যায় দেখেন। হ্যাঁ, তো সূর্য এখনো দেখা যায় না। জান্নাত একদম সকাল সকাল উঠছে, কারণ এখন তো বাড়িতে কাজ, ধান ফান উঠতে আছে, আর বাড়িতে টুকটাক কাজ আছে। এই জন্য সকাল সকাল একেবারে ফজরের নামাজ পড়ে এই কাজ শুরু করে দিছে। আজকে সকাল সকাল রান্না বান্না করবে, বাড়িতে কাজ আছে এই জন্য। তো এই যে দেখেন জান্নাত কি করতেছে। পিঠা বানাবো, পিঠা। ও, আজকে আবার পিঠে বানাবা? এত কাজ বাজার ভিতরে আবার পিঠে বানাবা? বানাও, সকালের নাস্তা হয়ে যাবে না পিঠে দিয়ে। হ্যাঁ, চিতই পিঠা বানাবো। আর ঘরে মুরগি আছে, মুরগির রান্না মানে। হ্যাঁ, মুরগির গোশ দিয়ে চিতই পিঠা দিয়ে খাবো। মুরগির গোশত দিয়ে চিতই পিঠে তো অনেক মজাই লাগে। আর শীতের সকালে চিতই পিঠে খাইতে আরো মজা। গরম গরম পিঠে ভাজে, চুলের পাশে বসে খায়, ও কি শান্তি। দেখলেন তো, জান্নাত একদম ভোরে উঠে পিঠে বানানোর জন্য আয়োজন করতে আছে। চিতই পিঠে বানাইবে, আর ফ্রিজে মুরগির মাংস আছে, ওই মুরগি রান্না করবে। আমাদের এগুলো আছে চাল, সবার চাল খাওয়া শেষ। চাউলের মধ্যে দানা ছিল, সেগুলো আমি বাঁচতে নিছি। এখন আমি ভিজাই নিব, কিছুক্ষণ ভিজাই রাখার পর সেই পারে চাল ব্লেন্ডার করে নিব। পানিটা আমি হালকা কুসুম গরম করে নিছি, হালকা একটু কুসুম গরম করে নিছি, এর মধ্যে ভিজাই দিলাম। চাল ভিজে গেছে, এখন ধুইয়ে ব্লেন্ডার করে নিব। আমি এগুলো ভিজে ভিজে ব্লেন্ডার করবো। এগুলো চিতই পিঠের গুলা যদি এভাবে ভিজে ব্লেন্ডার করে, খুব পারফেক্ট পিঠে হয়, একেবারে খুব সুন্দর হয়, নরম তুলতুলে। আমি একটু পানি দিয়ে দেব। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প করে পানি দিতে হবে, অল্প একেবারে। এই যে এইভাবে শক্ত শক্ত একটা গোলা তৈরি করে নিব। ব্লেন্ডার করা হয়ে গেছে, নামাই নি। একদম অনেক ঘন কিন্তু। এখন গোলাটা গোলাইয়ে নেই, লবণ দিয়ে দিলাম। এবার গরম পানি দিয়ে দেবো। এই যে এই পাতিলে একেবারে উঠলেন টকববেন, যে গরম পানি ফুটাইতে এসি, এখন এই গরম পানিটা দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো। একলগে দিলে আবার পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে, লেগে অল্প অল্প করে এইভাবে করে দিলাম। চিতই পিঠের গোলা হইলে একটু পাতলা পাতলা করতে হয়, বেশিও একেবারে ঘন না, আবার একেবারে অতিরিক্ত পাতলাও না, আধা ঘন আধা পাতলা করতে হয়। এই যে গোলা গুলিয়ে নিলাম, এখন গোলাটা কিছুক্ষণের লেগে রেস্টে দিয়ে রাখবো। ততক্ষণে আমি এবার গোস্ত রান্নার লাগিয়ে সবকিছু জোগাড় জোগাড় করে নেই। এই যে আমি মুরগি নিছি, আর হইলো যে এই আলু কেটে নিছি, আলু দিয়ে আর মুরগি গোস্ত দিয়ে রান্না আজকে। আমি আগে মাইকেন নেই, মুরগি গোস্ত আর আলু একলগে মাইকে নিব। পিস কুচি দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তেল। এবার গোস্ত হাতে মাইকে নেই, গোস্ত আর আলু একলগে মাইকে নেই। গোস্ত মাহা হয়ে গেছে, আমি রান্না বয় দিমু। এক চুলায় গোস্ত রান্নবো আর এক চুলায় পিঠে বানাই নেব। এই তো চুলা ধরাই দিছি, একটা কড়াই দিয়ে দিছি, আর একটা পিঠে ভাজার লেগে খোলা দিয়ে দিছি। এইটাই এখন আমি গোস্ত রান্নবো আর এইটা পিঠে ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিলাম,
দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। মশলা টাইলে নিলাম আর গোস্তগুলো দিয়ে দিই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বললে পিঠে দিয়ে দেই। এই যে পিঠের মধ্যে ছিদ্র ছিদ্র উঠতে আছে, ঢাকনা দিয়ে দেই। মুরগির গোস্ত কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, খালি আলুটা সিদ্ধ হওয়ার লেগে যতটুকু পানি দরকার। আর মুরগি আর আলু কষানোর লগেই সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এই যে দ্বিতীয় পিঠেটা কিন্তু হয়েছে অনেক, আর এই যে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, দেন কত সুন্দর। এই যদি ভিজে ভিজে নিয়ে পিঠে বানাই দিয়ে রসে টইটুম ভরে দিয়ে যাইবে। এক চুলে চলতেছে পিঠা আর এক চুলে চলতেছে গোস্ত। গোস্ত হয়ে গেছে, গোস্তটা উঠাই নিমু। এই যে কি সুন্দর বুনো বুনো করছি, এই বুনো বুনো গোস্ত দিয়ে আজকে পিঠে খাওয়া হইবে। খুব সুন্দর হয়েছে, লবণ দিয়ে দেখতে। গোস্ত হয়ে গেছে, গোস্ত আমি উঠাই নেই। আর অল্প কটা পিঠে আছে, এই পিঠে ভাজতেই আজকে গরম গরম চিতই পিঠে দিয়ে আর মুরগির বুনো দিয়ে খামু। পিঠে বানানো হয়ে গেছে আর গোস্ত রান্না হয়ে গেছে, গরম গরম দিমে সবাই খাইবে। আর ডালমুন্ড বাড়িতে এরকম কড়াই দিয়ে উড়িয়ে গরম গরম দিম। আলহামদুলিল্লাহ, আমরা এই যে সকালে নাস্তা খাইতে বসলাম। না তুমি নাও আগে। আজকে সকালের নাস্তায় দেখেন এই যে মুরগি ভুনা আর সাথে এই যে চিতই পিঠা, একদম একদম গরম গরম। সকালবেলা খাইতে অনেক মজা হইবে, একদম সফট হয়েছে পিঠাগুলো না। আর ভিতরে দেখছো অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, অসংখ্য। অনেক সুন্দর হয়েছে কিন্তু পিঠেগুলো না। এত ছিদ্র কে? এই তো পিঠে নরম হয়ে গেল। এই ভিভে নাই গেছে। খাও। অনেক মজা। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। দারুন দারুন। মুরগি ভুনা দিয়ে একদম চিতই পিঠে খাইতে কি যে টেস্ট, সম্ভব মজা। আলুগুলো একেবারে গললে
খুব মজা হয়েছে। একদম গরম গরম শীতের সকালে অসাধারণ একটা নাস্তা। জম্মের মজা। একটু জাল হয়েছে না? গরম হয়ে গিয়া একটু জাল হয়েছে হালকা। একটু জাল আর জাল না হলে কিন্তু যে কোনো গোশি মজা লাগে না। জাল লাগবে। জালই মজা। আর পিঠের লাগে খাইলে তো হেল কথাই নেই, জাল একটু লাগবেই। তো আমরা সকাল নাস্তা করতেছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।